ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন বিএনপির কার্যালয়ে বিএনপির নেতারা দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রবাসী জাহাঙ্গীর আলম ভোলায় সংবাদ সম্মেলন করে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। আর এসব অভিযোগ সম্পূর্ণ মনগড়া। এখানে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমাদের বিএনপির কোনো নেতাকর্মী জাহাঙ্গীর আলমের বাড়ি যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন নাই। এই জাহাঙ্গীর আলমকে আমরা তাকে চিনিও না। আমরা এতটুকু জেনেছি, এই জাহাঙ্গীর আলমের পরবর্তীতে এই জাহাঙ্গীর আলমের বাড়ি কাচিয়াতে এবং তিনি আমেরিকা প্রবাসী। তিনি আমেরিকা থেকে এসে বাড়িতে তার যেতেই পারেন, থাকতেই পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, এতে আমাদের কোনো বাধাবিঘ্নের প্রশ্নই আসে না। আমাদের বক্তব্য একটা, বিএনপি রাজনীতি করতে হলে বিএনপি একটা সুসংগঠিত দল, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এই দলটা একটা নিয়মের মধ্যে চলে। বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, পৌর বিএনপির অসংখ্য নেতার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, যেই মামলাগুলিতে হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, এই এলাকার বিএনপির সাবেক সংসদ আলহাজ হাফিজ ইব্রাহিম তার নিজের সন্তানের মতো এই এলাকার কর্মীদেরকে তিনি লালন পালন করেছেন। তাদের জেল জুলুম মামলা থেকে সকল কিছু থেকে আজকে 17 বছর তিনি খোঁজখবর নিয়ে যাচ্ছেন। এই জাহাঙ্গীর আলম এক সেকেন্ডের জন্য এই এলাকার কোনো নেতাকর্মীর সাথে তার কোনো সম্পর্ক নাই, এবং একজন নেতাকর্মীর সাথেও তার কোনো সম্পর্ক নেই। এই যে বিএনপি অফিসটি আজকে 30 বছর প্রতিষ্ঠিত হয়েছে, এই 30 বছরে তিনি ওই বিএনপি অফিসটি চিনেন কিনা আমার সন্দেহ রয়েছে। তাহলে এই জাহাঙ্গীর আলম বিএনপি পরিচয় দেন কিভাবে? সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাদের দাবিকৃত এসব বক্তব্যের সত্যতা যাচাইয়ে বরিশাল পোস্টের অনুসন্ধানী দল ছুটে যায় বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন অলিগলিতে। লক্ষ্য একটাই, খুঁজে বের করা কে এই জাহাঙ্গীর আলম। চিনি না, এই প্রথম শুনলাম। আর দীর্ঘ এই 20 বছর আগের থেকে হাফিজ ইব্রাহিম আমাদের এখানে কাজ করছে, এবং বেড়িবাঁধ, নদীবাঁধ, এই বিভিন্ন কাজে আমাদের চিনি তাকে। হাফিজ ইব্রাহিম অত ওনার আগে যারা ছিল, শাহজাহান সাহেব ছিল, প্রত্যেকের নির্বাচনই আমি করছি, কিন্তু জাহাঙ্গীর আলম নামে আমি কোনো লোকের কথা আমি এই এখন নতুন শুনছি, আসলে আদৌ পর্যন্ত আমি জাহাঙ্গীর আলমের কোনো দলীয় কোনো কার্যক্রমে দেখি নাই, বা কোনো কর্মীর উপকার করেছে তাও দেখি নাই। কিন্তু আমি যখন কালকে উনি বলল যে উনি নাকি 17-18 বছর উনি নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছে, আমি 96 থেকে এই পর্যন্ত সক্রিয়ভাবে এই বিএনপি দলের সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে অবাক করা বিষয়, প্রতিটা মুখে শুধু বিস্ময়। জাহাঙ্গীর আলম নামে কাউকেই চিনেন না তারা। এই জাহাঙ্গীর আলম, ওনাকে আমি আজ পর্যন্ত দেখিও না, কিন্তু ওই যে দেখতাম মাঝে মধ্যে হিরো আলমে বউ ফিটে ভাইরাল হইতো, হয়তো কালকে এই জাহাঙ্গীর আলম এরকম কিছু কইরা যেমন বঙ্গবন্ধু দৌলতকাবাসীর সামনে আসতে চাইছে। ওরা আইছে সব আওয়ামী লীগের লোক নিয়ে, এর বাড়ি কোনানো, ঘর কোনানো তাও জানি না, চিনি না। আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের এমন কোনো নির্দেশ নাই যে কাউকে প্রতিরোধ করো, প্রতিবাদ করো। তার কারণ উনি 2001 সালে 1 অক্টোবরে যখন পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে উনি এমন উন্নয়ন করেছে এই দেশ, যেটা চোখে লাগার মতন, চোখে লাগা থাকার এমন কোনো ঘর নাই, এমন কোনো জনগণ নাই যে ওনার হাতের ছোঁয়া নাই। আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম ছাড়া দ্বিতীয় কোনো নেতা এখানে নাই, এটা আমরা জানিও না। আমার 63 বছর বয়স, আমার জন্ম হতে আমি বিএনপি করি, আমি 23টা মনে আসামি। কোন দেশে 1 মিনিট ফোন করে তো জিজ্ঞাসা আমরা কারা, সেই লোক কেন কিভাবে নেতা হয়? এই ধরনের অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করিয়া মানে মানুষের কাছে নিজের নামটা প্রচার করার জন্য কি এই কাজ করতেছি কিনা তাও জানি না। উনি নাকি এখানে নির্বাচিত হবে, উনিকে তো আমরা চিনি না। বিগত দিন এই 17 বছর কোন লোকের সাথে কোনো যোগাযোগ নাই, কেবরে চিনে না। ওর লাইনে কিছু আওয়ামী লীগের দালাল এই ভোলাতে আসার জন্য একটা ফাঁদ ফাইতে রয়েছে, কারণ আমাদের নেতার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য সে একটা আমাদের পিছনে, আমার নেতার পিছনে একটা চক্রান্ত সে করতেছে। তৃণমূল বিএনপির কর্মী, এমনকি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ, সবার কাছেই নামটি অজানা। তবে সামাজিক যোগাযোগের মাধ্যম সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি। তার ফেসবুক প্রোফাইল ঘেটে নিশ্চিত হওয়া গেছে তিনি ভোলা 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে কোনো দল সুবিধাজনক স্থানে গেলেই কিছু লোক দলের হয়ে নির্বাচন করতে চায়।
মৌসুমী নেতাদের মতো এসব মানুষদের নির্বাচনের কিছুদিন আগে দেখা যায় ঢাকঢোল পিটিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন। পরে অবশ্য মনোনয়ন না পেলে আর দেখা যায় না তাদের। বিএনপির উচিত এসব অতিথি নেতাদের চিহ্নিত করে দল এবং সাধারণ মানুষের জন্য নিবেদিত নেতাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া। মুজিবুর রহমান নাহিদ, বরিশাল পোস্ট।